বন্ধুরা দেখো সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। দেখো সেকেন্ড রাউন্ডের কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরোবে 22 তারিখ। এবার দেখো এখানে ইনস্টিটিউট নেম লেখা আছে ডাক্তার এইচ.সি. মুখার্জি, অর্থাৎ সিঙ্গুরে পেয়েছে। তুমি একবার দেখো, জাস্ট র্যাঙ্ক দেখে ঘাবড়ে যাবে। এত দূরে র্যাঙ্ক করে কিন্তু সরকারি কলেজ পেয়েছে, সেটা কিন্তু কীভাবে পেয়েছে দেখো। ইনস্টিটিউট নেম লেখা আছে ডাক্তার এইচ.সি. মুখার্জি, প্রোগ্রাম নেম এএনএম। আবার এএনএম মানুষ কিন্তু জিএনএম পাচ্ছে না, এই ক্যান্ডিডেট এএনএম পেয়ে গেছে। তার র্যাঙ্ক কত? 89,036, অর্থাৎ 89কে কী করে পেয়েছে এটা বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি ফলো করো, ভিডিওটি লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে কিন্তু তোমাদের বলতে চলেছি কাট অফ কিন্তু কমতে চলেছে। কিভাবে তোমরা বুঝবে যে কাট অফ কমবে, কোন ক্যাটাগরিতে কাট অফ কত যেতে পারে, বিস্তারিত একদম শেষ অবধি ভিডিওর কিন্তু একদম শেষ অবধি দেখবে, এক সেকেন্ডও কিন্তু কেউ স্কিপ করবে না। ইঞ্জিনিয়ারিং 2024 আমাদের কিন্তু অলরেডি টপ র্যাঙ্কার স্কোর করেছে 101, 101 স্কোর করেছে। সে কিন্তু একটা ভালো কলেজে চান্স পেয়ে গেছে, সে এএনএম কলেজে অলরেডি চান্স পেয়ে গেছে। মানে বুঝতেই পারছো, আর 2 বছর পরেই কিন্তু সে সরকারি চাকরি পাচ্ছে। তো তোমাদের যারা যারা টার্গেট করছো না এই বছর কিছু হলো না, ঠিক আছে, এখনই ভেঙে পড়বে না। সামনে বছর কিন্তু হাতে এখনও টাইম আছে, এখন থেকে প্রিপারেশন শুরু করে যেন সামনে বছর তোমরাও কিন্তু একটা 80+ স্কোর করতে পারো। মাথায় রাখবে এএনএম পেতে গেলে কিন্তু তোমাকে 80+ স্কোর করতেই হবে এনি হাউ, কারণ এএনএম এর কম্পিটিশান খুবই হাই। কারণ এএনএম করেই কিন্তু তুমি সরকারি জব পেয়ে যাবে। আমাদের অলরেডি এএনএম এ হাইয়েস্ট গেছে 101, আর আমাদের ছেলেদের মধ্যে থেকে হায়েস্ট হচ্ছে আবু ওহাব, তার স্কোর হচ্ছে 94। সে কিন্তু 94 পেয়েছে তার স্কোর, এবং সে কিন্তু সরকারি কলেজ একটা পেয়ে যাবে, কারণ অলরেডি এখন কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস চলছে। আর আমাদের এই বছর ব্যাচে অলরেডি 400+ স্টুডেন্ট সরকারি কলেজে সিলেক্ট হয়েছে। প্রত্যেকের ভিডিও আনবো 2-1 দিনের মধ্যেই, কারণ যেহেতু এখন অ্যাডমিশনের প্রসেস চলছে, সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে। অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে গেলেই কিন্তু আমরা ভিডিও আনছি। তোমরা যা যা মনে করছো যে না 2024 সাফল্য লাভ করতে পারোনি, 2025-এ একটা টার্গেট স্কোর করছো, পেতেই হবে স্যার, পেতেই হবে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, খুব দ্রুত আমাদের সাথে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, ঠিক আছে। জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করবে তোমার নাম, জেলা, এবং লিখবে স্যার আমি জিএনএম ব্যাচে জয়েন হতে চাই। আমাদের ব্যাচ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সেই ব্যাচে জয়েন করো। আশা করছি তোমরাও ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। নমস্কার, বিএস নার্সিং একাডেমিতে তোমাদের প্রচুর 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 স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এনএমজিএনএম 2024 এর প্রচুর সিট ফাঁকা আছে। হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু একটা ভালো খবর। এই যে কাউন্সিলিংটা যেটা হলো ফার্স্ট রাউন্ডে, যেটা সিট অ্যালটমেন্টে যেটা অ্যাডমিশনের প্রসেস চলছিল, সেই অ্যাডমিশনের প্রসেসটা কিন্তু আপাতত শেষ হয়েছে। এবার নেক্সট সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট বেরোবে, কিন্তু এরই মাঝে একটা সুখবর দেওয়া আছে তোমাদের। কেন লেখা আছে হেডলাইনে প্রচুর সিট ফাঁকা আছে, কেন লেখা আছে? অবশ্যই কিন্তু সিট ফাঁকা আছে, এটা কিন্তু একদমই সত্যি কথা। কারণ এই বছর যেটা দেখা গেছে, অনেকের কিন্তু অনেক কিছু ভুল হয়েছে। কারোর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ভুল হয়েছে, কারোর ডোমিসাইল সার্টিফিকেট ভুল হয়েছে, কারোর আবার কোনো নামের কোনো স্পেলিং ভুল হয়েছে, কারোর কোনো জন্ম সার্টিফিকেটের কিছু ভুল আছে, বা কারোর SC/ST সার্টিফিকেট নেই, তারা কিন্তু ভুল করে দিয়ে দিয়েছে। বা এরকমও দেখা গেছে কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে, কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে এরকমও দেখা গেছে তারা কিন্তু কোনো ফেক ইনফরমেশন দিয়ে দিয়েছে। ধরো সে কিন্তু সিভিল ডিফেন্স তার নেই, সে কিন্তু সিভিল ডিফেন্সে ইয়েস করে দিয়েছে। এই জন্য এরকম অনেক ভুলের জন্য কিন্তু প্রচুর সিট ফাঁকা আছে, ফাঁকা পড়ে রয়েছে। কোন এনটিএসে কেমন কি সিট ফাঁকা রয়েছে একটা বিস্তারিত আমি কিছু বলবো। ভিডিওটা প্রচুর 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 লাইক করবে। আর অবশ্যই তোমাদের কার কত র্যাঙ্ক হয়েছে, কারা কারা সেকেন্ড রাউন্ডের জন্য এখনও আশা করে বসে আছো, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই জানাবো তোমরা পাবে কি পাবে না। এবং একটাই কথা বলবো সর্বশেষে, অবশ্যই আশা রেখো, কারণ প্রচুর সিট কিন্তু অনেক এনটিএসে এখনও খালি পড়ে রয়েছে। সেই সিটগুলো কীভাবে ফিল আপ করবে? সেই সিটগুলো ফিল আপ করবে সেকেন্ড রাউন্ডের। আবার যারা যারা অনেকে ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিল সরকারি কলেজে, তাদের নাম আসেনি বা নাম অ্যালোটেড হয়নি, তারা কিন্তু সুযোগ পাচ্ছে সরাসরি সেকেন্ড রাউন্ডে। এবং সেকেন্ড রাউন্ডের জন্য তোমাকে কিচ্ছু করার দরকার নাই। তোমার যদি কলেজের নাম সিলেক্ট হয় বা অ্যালোটেড হয়ে যায়, অবশ্যই কিন্তু তোমার নাম সেকেন্ড রাউন্ডে চলে আসতে পারে, ঠিক আছে। এবার চলো বিস্তারিত দেখে নেওয়া যাক ভিডিওতে কোন এনটিএসে কেমন কি সিট খালি পড়ে আছে। অবশ্যই তোমাদের কিন্তু একদম ডিটেলসে ডিসকাস করবো। দেখো যারা যারা ফার্স্ট রাউন্ডে, তোমরা কলেজ অনেকেই আছো যে ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড হওনি, যারা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড হয়েছে, এবার এদের মধ্যে দুটো জিনিস দেখা গেছে, ভালো করে বুঝে নেবে। যারা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড এসছে, অর্থাৎ নাম এসছে, তারা অনেকে ইয়েস আপগ্রেডেশন করিয়েছে আর অনেকে নো আপগ্রেডেশন করিয়েছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার ইয়েস আপগ্রেডেশন মানে কি? অর্থাৎ তারা যেই কলেজটা পেয়েছে সেই কলেজটা তারা খুশি নয়। তাদের ধরো 1 নম্বরে একটা কলেজ আছে, 2 নম্বরে অমুক কলেজ আছে, 3 নম্বরে তমুক কলেজ আছে, 4 নম্বরে ফমুক কলেজ আছে, 5 নম্বরে XYZ কলেজ আছে। সে কিন্তু দেখা গেল কথার কথা সে 4 নম্বর কলেজে পেয়েছে, সে খুশি না, আপগ্রেডেশন করছে। আপগ্রেডেশন কথার অর্থ কি? আপগ্রেডেশন মানে উপরে উঠা, আপ মানে কি উপরে। তো এই সেই 4 থেকে কি উপরে উঠছে। তার দেখা গেল 3 নম্বর কলেজের সিট দুটো ভ্যাকেন্ট আছে, তখন দেখা গেল সে সেকেন্ড রাউন্ডে তার নাম 3 নম্বরে অমুক কলেজে চলে এসছে। তো তার নাম তখন সেকেন্ড রাউন্ডে অ্যালোটেড ক্যাটাগরিতে, যেটা 4 নাম্বার ছিল ওটা কিন্তু কেটে মানে 3 নাম্বার কলেজে চলে আসবে। দ্যাটস কল ইয়েস আপগ্রেডেশন। এবার এইখানে কি সবাই চলে আসবে? না, অনেকে আসতেও পারে, নাও আসতে পারে। দেখা গেল তোমার সিলেক্টেড হয়েছে যেই কলেজটাই, হ্যাঁ,
সেই কলেজে দেখা গেল তোমার 10 নাম্বার কলেজে সিলেক্টেড হয়েছো, তোমার উপরের যে 9 নাম্বার কলেজে সিট ভ্যাকেন্ট নেই, তো তোমার সেকেন্ড রাউন্ডে আবার সেই 10 নাম্বার কলেজেই নাম উঠবে এবং সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আপগ্রেডেশন। ইয়েস আপগ্রেডেশন। এবার কিন্তু অনেকে ইয়েস আপগ্রেডেশন করেছে, মোটামুটি আমার মনে হয় আমার দেখা 50% ক্যান্ডিডেটই মনে হয় ইয়েস আপগ্রেডেশন করিয়েছে। এবার তোমাদের বলবো যে নো আপগ্রেডেশন কি। নো আপগ্রেডেশন অর্থ হচ্ছে ধরো ফার্স্ট রাউন্ডে কোনো ক্যান্ডিডেটের কোনো একটা কলেজে ABC নামক কোনো একটা কলেজের নাম এসছে, সে কিন্তু ইয়েস আপগ্রেডেশন আর করায়নি, সে নো আপগ্রেডেশন করিয়েছে। নো আপগ্রেডেশন মানে সে আপগ্রেডেশন মানে করবে না, সে ধরো ওই 1 নাম্বার কলেজটাতেই অ্যাডমিশন নেবে, বা 1 নাম্বার কলেজে অ্যাডমিশন না মেরে তার কিন্তু আর সিলেক্ট মানে চেঞ্জ করতে পারবে না। বা দেখা গেলো 1 নাক সে কিন্তু 27 নাম্বার কোনো একটা কলেজে পেয়েছে, তো সেই অ্যাডমিশন 27 নাম্বারে নিয়ে নিচ্ছে, সে সেই কলেজে হ্যাপি আছে, খুশি আছে, তো সেকে বলা হয় নো অ্যাডমিশন, মানে নো আপগ্রেডেশন। এবং নো আপগ্রেডেশন মানে সে কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। আচ্ছা, এবার বলবো যাদের যাদের দেখো এখনও কিন্তু কোনো ক্যাটাগরি অ্যালোটেড হয়নি, এখনও অনেক ক্যান্ডিডেট আছো যাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে দেখাচ্ছে নো অ্যালোটেড, অর্থাৎ নো অ্যালোটেড মানে ক্যাটাগরিতে কিন্তু এখনও অ্যালোটেড হয়নি। তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড রাউন্ডের জন্য 22 নভেম্বর রেজাল্ট রিলিজ হতে চলেছে, অনেকেই কিন্তু সুযোগ পেতে চলেছে। তোমরা কেন সুযোগ পাবে? অনেকেই কিন্তু প্রচুর NTSA কিন্তু এখনও সিট ভ্যাকেন্ট আছে। মানে আমি এটা খবর পেয়েছি যে অনেক NTSA স্টুডেন্টরা কী করেছে, মানে অ্যাডমিশন নেওয়ার মানে ফুল অ্যাডমিশন এখনও নেয়নি, অ্যাডমিশন নেওয়ার পর ইয়েস আপগ্রেডেশন করেছে, মানে তারা কলেজ চেঞ্জ করতে চাইছে। এবার দেখা যাচ্ছে অনেক NTSAর কী হয়েছে, কারোর নামের বানান ভুল আছে, কারোর ধরো স্বামীর বানান ভুল, মানে নামের মানে তার হাজব্যান্ডের বানান ভুল, বা কারোর ডকুমেন্টস ঠিক নেই, বা কারোর আধার কার্ড ভুল আছে, এরকম SC/ST সার্টিফিকেট গন্ডগোল আছে, এরকম অসংখ্য ভুল। ইভেন এরকমও হয় যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ঠিক নেই, ডোমিসাইল সার্টিফিকেট ঠিক নেই, তার জন্য তারা NTS কিন্তু অ্যাডমিশন নেয়নি। NTSA লিখে দিয়েছে যে তোমার এই ভুলের জন্য তোমাকে কিন্তু অ্যালোটেড করা হচ্ছে না, তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো। অর্থাৎ তাদের সিটটা কী হবে বন্ধুরা, তাদের সিটটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে গেছে। অর্থাৎ ধরো একটা NTSA 60টা সিট আছে, 60টা সিটের মধ্যে আমি কিন্তু খবর পেয়ে দেখেছি বেশিরভাগ কলেজে 47টা, 50টা, 52টা, 54টা, 48টা এরকম সিট খালি আছে। তাহলে তোমরা বন্ধুরা আইডিয়া করো, যে 47টা যে কলেজ সিট খালি আছে, তার এখানে 12টা সিট খালি, এখানে 50টা মানে 10টা সিট খালি, এখানে 52 মানে 8টা সিট খালি, এখানে 54 মানে 6টা সিট খালি, এখানে 48 মানে 12টা সিট খালি। তো এই যে 12, 10, 8, 6 এতগুলো যে সিট খালি, এগুলো কী করবে? এগুলো কি তারা খেয়ে নেবে বা ভ্যাকেন্ট রেখে দেবে? না, সরাসরি সেকেন্ড রাউন্ডে যারা যারা চান্স পায়নি, এবার বিস্তারিত বলবো যে কোন রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কেমন কাট অফ যেতে পারে, মানে তোমাদের র্যাঙ্ক কেমন থাকলে সেফ জোনে আছো অবশ্যই বলবো। তার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কত র্যাঙ্ক হয়েছে এবং ভিডিওটা তোমরা কোন জেলা থেকে দেখছো। ধরো তুমি ভিডিওটা কলকাতা থেকে দেখছো, তো অবশ্যই লিখবে কলকাতা, ঠিক আছে? বুঝতে পারবো যে কে কোন জেলার স্টুডেন্ট আমার বেশি আছে দর্শক। এইবার এই ভ্যাকেন্ট সিটগুলো কী করবে, এই মোটামুটি যে ভ্যাকেন্ট সিটগুলো, এই ভ্যাকেন্ট সিটগুলোতে কিন্তু সেকেন্ড রাউন্ডে অনেকেরই কিন্তু কলেজে সুযোগ চলে আসবে। অর্থাৎ অনেকেরই কিন্তু কলেজে ভাগ্যের চাকা ঘুরছে, ঠিক আছে? ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে, এটা কিন্তু একটা খুবই খুশির খবর, ঠিক আছে? অনেকেরই ভাগ্যের জায়গা পরিবর্তন হচ্ছে। আর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোতে আর বেশি দিন নেই, দুটা দিন পরই কিন্তু বেরোচ্ছে। এবার একটা কথা বলবো, তোমরা যাদের সেকেন্ড রাউন্ডের আমি যেটা একটা কাট অফ মানে বিস্তারিত বলবো, সেই কাট অফের আশেপাশে যদি থাকো, তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই কিন্তু করিয়ে রাখো, বারবার বলছি, ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু রেডি করে রাখো, আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই দুটো কিন্তু রেডি করে রাখো, কারণ পরে কিন্তু আর নাকে মুখে হয়ে যাবে, তখন আর 2-4 দিনের মধ্যে টাইম পাবে না। আবার যদি কেউ সেকেন্ড রাউন্ডে এটা ভুল করো, তাও কিন্তু তোমাদের নাম সরকারি কাউন্সিলিং থেকে কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখো, বারবার বলছি, খুবই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এইসব জিনিস। বন্ধুরা তোমাদের কিন্তু নোটিশের পরিবর্তন এসেছে। দেখো সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট এটা কিন্তু 20 তারিখ ছিল, অর্থাৎ 20 নভেম্বর যেটা সিট অ্যালটমেন্টের রেজাল্ট ছিল, এই 20 নভেম্বরটা এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা 22 তারিখ হয়ে গেছে, 22 নভেম্বর। কারণ একটা সাম্প্রদায়িক, তোমরা শুনেছো যে মুর্শিদাবাদে একটা ঝামেলা চলছে, যেটা সাম্প্রদায়িকতা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তার জন্য তাদের এখানে কিন্তু ইন্টারনেট পরিষেবা টোটালি অফ আছে। তো তার জন্যই কিন্তু এটা বোর্ড থেকে চেঞ্জ করে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 22 অর্থাৎ 22 নভেম্বর সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং একটা সুখবর বলে রাখি, এইবার সেকেন্ড রাউন্ডে কিন্তু মানে অনেকেই চান্স পেতে পারে, কারণ ফার্স্ট রাউন্ডে তোমরা জানো ফার্স্ট রাউন্ডে কিন্তু কাট অফটা অনেকটা হাই গেছিলো, এবং জেনারেলি কিন্তু মানে আগের বারের থেকে এই বছরের তুলনায় কাট অফটা একটু কিন্তু কমেছে, নাহলে আগের বছর 3500-3600 শেষ হয়ে গেছিলো, কিন্তু এই বছর প্রায় 3700-3800 অব্দি কিন্তু কাট অফটা টেনেছে। এবার দেখো সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্টের রেজাল্ট 22 নভেম্বর প্রকাশিত হচ্ছে। তারপর কী হবে দেখো, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অর্থাৎ 22 থেকে 26, অর্থাৎ 22, 23, 24, 25, 26 5 দিন সিট অ্যাকসেপ্টেন্সের ফিজ তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট বলছে অপশন ফর মপ আপ রাউন্ড, অর্থাৎ মপ আপ রাউন্ডে কী হবে, মপ আপ রাউন্ড ভালো করে তোমরা দেখে নাও।
মপ আপ রাউন্ডে 28 নভেম্বর এবং 29 নভেম্বর এই দুদিন কিন্তু মপ আপ রাউন্ডের মানে চয়েস ফিলিং স্টার্ট হবে এবং সেখানে কিন্তু চয়েস ব্লকিং করতে হবে 29 নভেম্বর এবং সিট অ্যালটমেন্টের রেজাল্ট ফাইনালি 2 ডিসেম্বর বেরোবে এবং টোটালি অ্যাডমিশনের প্রসেস 2 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি চলবে। এরপরেও কিন্তু বন্ধুরা আর একটা রাউন্ড হবে, সেটা কিন্তু তোমরা অনেকে জানো না, আমি তোমাদেরকে বলে দেবো। এরপর যে রাউন্ডটা হতে চলেছে সেটা হচ্ছে এরপর যে রাউন্ডটা হতে চলেছে সেটা কিন্তু একদম স্পট কাউন্সিলিং। এটা কিন্তু মাথায় রাখবে, স্পট কাউন্সিলিং কিন্তু বারবার বলছি, স্পট কাউন্সিলিংয়ে কিন্তু অনেকে সরকারিতে সুযোগ পেতে পারো। স্পট কাউন্সিলিংটা অনেকেই জানে না, এটাও কিন্তু শেষ অবধি একদম ট্রাই করে দেখে নেবে। স্পট কাউন্সিলিংয়ে দেখা গেল তোমার ভাগ্যের চাকা খুলেও যেতে পারে, সরকারিতে সুযোগও পেতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করো, চ্যানেলটিকে ফলো করো এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং এই মপ আপ রাউন্ড কী করে হবে, সেকেন্ড রাউন্ডের রেজাল্টের কত কি কাট অফ যেতে পারে, সেইগুলো ভিডিও যদি অবশ্যই চাও বিস্তারিত কমেন্টে জানাও, তাহলে অবশ্যই সেগুলো ভিডিও নিয়ে কিন্তু আমরা অবশ্যই হাজির হয়ে যাব। দেখো বন্ধুরা, জেনারেলে কিন্তু এই বছর কাট অফটা কিন্তু অনেকটাই কমেছে, এটা কিন্তু একটা বড় সুখবর। জেনারেলে 3825, বুঝতে পারছো, 3825 আগের বার জেনারেলে গেছিলো 3637 মতো, এবার 3825 বার্নপুরে গেছে। এবং সেকেন্ড রাউন্ডে বলে রাখি 4500 মধ্যে যদি থাকো অবশ্যই সেভস করে আছো। ওবিসি এতে 4584, ফার্স্ট রাউন্ডে গেছে, সেকেন্ড রাউন্ডে 5500, এটা বেড়ে 6000 হতে পারে। এবং ওবিসি ভিতে বার্নপুরে ফার্স্ট রাউন্ডে 3841 গেছে, সেকেন্ড বার্নপুরে গেছে এবং সেকেন্ড রাউন্ডে এটা 4200 থেকে দেখো 4.5K মানে 4500 কিন্তু যেতে পারে। ইডাব্লিউএসে দেখো 8340 কালিম্পংয়ে পেয়েছে। সেকেন্ড রাউন্ডে এটা বেড়ে 9000 বা 9500 অবধি যেতে পারে, অনেক সিট ভ্যাকেন্ট রয়েছে। সিভিল ডিফেন্সে 6523, দার্জিলিংয়ে এটা কিন্তু বেড়ে 7000 অবধি যেতে পারে। এসটিতে 20000 গেছে, এটা 25000 অবধি ধরে রাখো। সেফ মানে এরকম যারা র্যাঙ্ক আছো সেফ জোনে আছো। বারবার বলছি এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে, এই প্রশ্নটা বারবার কমেন্টে সবাই আবার শুরু করবে যে স্যার এটা জিএমআর র্যাঙ্ক না এসটি র্যাঙ্ক। তুমি একটা আইডিয়া করো এটা কি কোনো এসটি র্যাঙ্কে হতে পারে? এসটি র্যাঙ্ক যদি 25000, তাহলে জিএনএম র্যাঙ্ক কত হতে পারে? 3-4 লাখ পরীক্ষার্থী তো নেই। ব্যাপারটা এটা বুঝবে, এটা কিন্তু এই বোকামিটা করবে না বারবার। সব জায়গাতেই তোমরা দেখি এই কমেন্টে করো স্যার এটা জিএমআর র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে না কাস্ট র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে। সব কিছু বারবার বলি জিএমআর র্যাঙ্ক অনুযায়ী হয়, কাস্ট র্যাঙ্কে কি ছাড় পাবে? কেন দেখো জেনারেলে তুমি 4500 অবধি যদি যেতে পারে, তো সেখানে তুমি এসটিতে 25000 যাচ্ছে। জিএমআর র্যাঙ্ক অনুযায়ী শুধু ছাড়টা কিসেতে পাচ্ছ? তুমি কাস্টের জন্য তুমি কিন্তু ছাড় পাচ্ছ, এটা কিন্তু ভালো করে বুঝবে। এসটিতে পরে এবার এসটিতে 6300, তারও বার্নপুরে লাস্ট গেছে 8000 অবধি যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। সেকেন্ড রাউন্ডে যারা আছো এই র্যাঙ্কের মধ্যে অবশ্যই সেফ যেন আছো, সরকারি কলেজে অনেক সিট খালি আছে। পিডাব্লিউডি 1,10,000 লাস্ট গেছে, কোন কলেজে এটা জানা হয়নি, বাট 1 লাখের উপরে যে কোনো পিডাব্লিউসি যদি কলেজ না পাও অবশ্যই কিন্তু সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে যাচ্ছে। অরফ্যানে 57,000, জঙ্গিপুর অবধি গেছে মোটামুটি এটা ধরে রাখো। অরফ্যানের সিট কিন্তু আরও বাড়বে, এটা 7 ভুল লেখা আছে। অরফ্যানের যে কোনো র্যাঙ্কেই তোমরা পেয়ে যেতে পারো, এটা কিন্তু মাথায় রাখবে। এটা গেল জিএনএম ফিমেল। এবার আসছি এএনএমটা তোমরা একটু ভালো করে কিন্তু দেখবে। এএনএমে 784 জেনারেল লাস্ট গেছে কাকদ্বীপ, এটা কিন্তু বেড়ে 900 হতে পারে। বারবার বলছি এটা বেড়ে 900 হতে পারে কিন্তু জেনারেলে। ওবিসি এতে 877 রঘুনাথপুরে গেছে, এটা বেড়ে 1.5K 1500 অবধি ধরে রাখো। অত 1500-এর মধ্যে থাকলে কিন্তু তোমরা একটা সেফ জোনে আছো। ওবিসি বিতে 966 লাস্ট গেছে, এটা কিন্তু 1300 অবধি ধরে রাখো। ইডাব্লিউএসে 3319 অবধি ফার্স্ট রাউন্ডে লাস্ট গেছে, সেকেন্ড রাউন্ডে ধরে রাখো মোটামুটি 4000 অবধি সেফ জোনে আছো। সিডিতে 2178 অবধি ফার্স্ট রাউন্ডে গেছে, সেকেন্ড রাউন্ডে ধরে রাখো। কাকদ্বীপে গেছে 2.5K অবধি ধরে রাখো, মানে 2.5 অবধি ধরে রাখো। এসটিতে 11462 দেখো সরকারি কলেজে এএনএম পেয়ে গেছে, এটা মোটামুটি 13,000 14,000 অবধি ধরে রাখো কিন্তু। আচ্ছা, এসসিতে 1592 লাস্ট গেছে রঘুনাথপুরে, এটা মোটামুটি 2000 অবধি ধরে রাখো। পিডাব্লিউডিতে 87,000, যে কোনো র্যাঙ্ক ধরে রাখো। অরফ্যানেও কিন্তু 30,000 40,000 50,000 যে কোনো র্যাঙ্কে সরকারি কলেজ কিন্তু তোমাদের মিলে যেতে পারে। আর দেখো মেলদের কথা আমি বারবার বলে দিচ্ছি, মেলদের কিন্তু মাথায় রাখবে। মেলদের যদি কলেজ না পেয়ে থাকো মোটামুটি যদি ধরো জেনারেলে ধরো 229 অবধি গেছে, মোটামুটি 400 অবধি ধরে রাখো। ওবিসিতে 332, মোটামুটি 500 ধরে রাখো। ওবিসি বিতে 700 ধরে রাখো, ঠিক আছে। মোটামুটি তোমাদের জেনারেলে ছেলেদের 1000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে অবশ্যই আশা রেখো। এবং এসটিতে তো বুঝতেই পারছো মোটামুটি 15,000 র্যাঙ্ক অবধি ছেলেরা আশা ধরে রাখো, ঠিক আছে। আর পিডাব্লিউডি অরফ্যান মোটামুটি একটা র্যাঙ্কে আশা করছি তোমরা সরকারি কলেজ পেয়ে যেতে পারো। অবশ্যই ছেলেদের জন্য সুখবর রয়েছে, অনেক ছেলেদেরও কিন্তু এনটিএসে সিট ভ্যাকেন্ট রয়েছে।